শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু সৎপতি, পর্ব ১৫০। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক, গুরুর প্রতি ভক্তি, ভক্তির ভিত্তি। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানের সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রীগুরুর করুণা ব্যতীত বা এমনও বলা যায় যে শ্রীগুরু যদি গুরুধন না দেন তাহলে একজন ভক্ত ঐশ্বরিক জ্ঞান অর্জন করতে পারে না। শ্রীগুরু হচ্ছেন জন্ম জন্মান্তরের একজন ভক্তের উদ্ভাসিত মূর্ত দেবতা, বা বলা যায় সগুণ ইষ্ট দেবতা। ভক্ত দাবি করে, আমি শ্রীগুরুর প্রতি আমার ভক্তি নিবেদন করি। এই চিন্তা নিজেই অবাস্তব, অনিত্য এবং সত্য নয়, কারণ বাস্তবে শ্রীগুরুই ভক্তদের ভক্তির ভিত্তি। ভক্তকে আকৃষ্ট করার জন্য শ্রীগুরু ভক্তের অন্তরে ভক্তিবোধ জাগ্রত করেন। শ্রীগুরুদেব ভক্তের মধ্যে আধ্যাত্মিক আবেগ সৃষ্টি করেন এবং তিনি নিজেই এর গ্রহীতা হন। শ্রীগুরুর দয়া ব্যতীত হৃদয়ে ভক্তি জাগ্রত হবে না এবং ধার্মিকতা অনুশীলন করার জ্ঞান বা সামর্থ্য থাকতে পারে না। যখন শ্রীগুরুর করুণা উদ্ভূত হয় তখন ভক্তের পাপপূর্ণ প্রবণতা ধীরে ধীরে হ্রাস পায়। যখন অন্তরে বিবেক জাগ্রত হয় তখন ভক্ত জীবনের বাস্তব এবং অবাস্তব বিষয়ের মধ্যে পার্থক্য উপলব্ধি করে। শ্রীগুরু মুক্তি পাওয়ার জন্য অভ্যন্তরীণ ও বাহিক পথ দেখান। ভক্ত যখন শ্রীগুরু দ্বারা নির্ধারিত সেই পথ ধরে চলে তখন সে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে বিকশিত হয়। যখন শ্রীগুরুর শক্তি ভক্তের অভ্যন্তরীণ আত্মাতে প্রসারিত হয় তখন তার মনে মহৎ চিন্তা জাগ্রত হয়। তার চিন্তা ভাবনা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং তার কর্ম পবিত্র হয়ে ওঠে। যখন সে গুরুর প্রতি কেন্দ্রীভূত বা মনোনিবেশ করে
তখন সে নিজের সম্পর্কে বিস্মৃত হয়ে পড়ে। ঘুম ও খাবার ভুলে সে আশ্রয় নেয় শ্রী গুরুর দ্বারে। শ্রী গুরু চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।